পুকুরে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, ভবনের ছাদে ঝুলছে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তার। লক্ষ্মীপুরের সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে এমনই ভয়ানক চিত্র। আতঙ্ক ও দুর্ভোগে পড়েছে এই এলাকার প্রায় ৩০,০০০ বাসিন্দা। যদিও পল্লী বিদ্যুতের এই লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই, খুঁটি ও তারের দরুন নষ্ট হচ্ছে গাছপালা, ব্যাহত হচ্ছে চাষাবাদ, ভয়ে কাজে আসে না শ্রমিকরা। বৈদ্যুতিক তার মানে আতঙ্ক। এই তারগুলো মানুষের বসত ঘরের উপরে পড়ে আছে, রাস্তার উপরে পড়ে আছে, এটা 100% ঝুঁকিপূর্ণ। বিল্ডিং এ থাকতে পারি না, এটার ভয়ে খুব অসুবিধা হইতে আছে মানুষের। বিল্ডিং এর তো এটা হরাইলে যাক। খোঁজ নিয়ে জানা যায় ২০০১ সালে নোয়াখালী থেকে চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিদ্যুৎ সরবরাহের জন্য এই লাইন চালু হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে চাঁদপুর জেলা থেকে রামগঞ্জে নতুন করে বিদ্যুতের লাইন চালু করা হয়। পাশাপাশি নোয়াখালী থেকে আসা এই লাইন মৃত ঘোষণা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুতের এ ধরনের মৃত লাইন ৩ মাসের মধ্যে সরিয়ে নেয়ার বাধ্যবাধকতা থাকলেও ৯ বছর ধরে পড়ে আছে সেটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই লাইনটার নিচে অন্তত ডজনখানিক লোক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে, কিন্তু এটার জন্য কোনো ক্ষতিপূরণ, কোনো অনুসূচনাও কোনো প্রশাসন করে নাই। এই লাইনের ভয়ে মানুষ রাতে ঘুমাতেও পারতো না। এখন অনেক বছর থেকে কারেন্টটা নাই বিদায় আমরা স্বস্তিতে আছি। তবে লাইনটা অপসারণ করলে আমরা একটা জুলুমের হাত থেকে বাঁচি। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আনলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রাথমিকভাবে কাজও শুরু হয়েছে। বিদ্যুৎ যেমন গুরুত্বপূর্ণ তেমনি হার্মফুল। মানুষকে যে কোনো মুহূর্তে তাকে অ্যাক্সিডেন্ট করতে পারে এবং মৃত্যুর সম্ভাবনা ঝুঁকি থেকে যায়। কাজে এই ধরনের নিউজ বা এই ধরনের কোনো কিছু আসলে আমরা এটা তড়িৎ ব্যবস্থা নিই সেটিকে সোজা করার জন্য বা বিদ্যুৎকে সেভ করার জন্য। বছরের পর বছর ধরে পড়ে আছে প্রায় ৬০ কিলোমিটার জুড়ে বিদ্যুতের খুঁটি ও তার। কর্মসূচির মাধ্যমেও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল ভুক্তভোগীরা। কর্তৃপক্ষের টনক নড়েছে দীর্ঘ ৯ বছর পর। দ্রুত যেন সমাধান মেলে সেই প্রত্যাশা এখন গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, সমকাল।